সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে ঠিক এই ভিডিওটা কোনো সিনেমার প্রমোশন না, কোনো সিনেমা নিয়ে কথা বলবো না। একজন স্বর্ণ মানবকে নিয়ে কথা বলবো, যাকে কিনা আমরা বলতে পারি ব্যারিস্টার সুমন। সিলেটের গর্ব, সিলেটের চুনারুঘাটের গর্ব। সেই ব্যারিস্টার সুমনকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আসলে আমরা যারা পৃথিবীতে বাস করি তারা হয়তো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারি যে পৃথিবীতে যতগুলো ভালো মানুষ তাদের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা নেই। তাদের জীবনটা সবসময় হাতে নিয়ে চলতে হয়। কেন জানেন? কারণ তারা প্রতিবাদী এবং শক্ত মানুষ। এই ব্যারিস্টার সুমন যখন থেকে এমপি হয়েছে, যখন থেকে তার হাতে একটু পাওয়ার এসেছে, তখন থেকে সে অন্যায়ের প্রতিবাদ করেছে। আর অন্যায়ের প্রতিবাদ করেছে দেখেই তার জীবন নাশের হুমকি দিয়েছে কিছু সংখ্যক মানুষ। তারাই দিয়েছে যারা কিনা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, যারা কিনা এই সুমন ভাইয়ের জন্য দুর্নীতি করতে পারছে না। শুধুমাত্র তারাই একটা প্ল্যানিং করে, বড় সড়ো আকারে একটা প্ল্যানিং করে সুমন ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে। শুধু তাই না, হয়তো কিছু ভাড়াটিয়া কিলার তারা ভাড়া করেছে শুধুমাত্র সুমন ভাইকে হত্যার জন্য। কিন্তু আমি চাইবো যে সুমন ভাই সারা জীবন এভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাক, ভালো কাজ করুক, ভালো কাজের অংশ হিসেবে সে থাক এবং সে মানুষের পাশে থাক, মানুষের উপকার করুক। আপনারাও নিশ্চয়ই সেটাই চাইবেন। তবে আপনারা হয়তোবা একটা জিনিস জানেন না যে সুমন ভাই কত ভালো মনের একটা মানুষ। আপনারা যদি তার পাশে যান তাহলে কেবল বুঝতে পারবেন। সুমন ভাইয়ের সাথে দেখা করার সুযোগ আমার হয়েছে। তার মতো একটা ভালো মানুষ সত্যি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সে যখন থেকে এমপি হয়েছে তখন 1 টাকা থেকে 1 কোটি টাকার হিসাব দিয়েছে। কোথায় কি খরচ করেছে, কোথায় কোন কাজটা করেছে, বা কত টাকা বাজেট পেয়েছে, বা এই টাকা কোথায় দিচ্ছে, তার টোটাল হিসাব কিন্তু সে দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে 350 জন এমপি মন্ত্রী, তারা কি কখনো কোনো হিসাব দিয়েছে? আপনার এ যাবৎকালে কি মনে হয়েছে? তারা এমপি মন্ত্রী হয়েছে, গদিতে বসেছে, আর বাজেট পেয়েছে। সেই বাজেটটা তারা কিছু সংখ্যক হয়তোবা মানুষকে দিয়েছে, বাকিটা তারা খেয়ে ফেলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাংলাদেশের ম্যাক্সিমাম এমপি মন্ত্রীদের অ্যাকাউন্টে বা তাদের আত্মীয় স্বজন বা সন্তানাদি বা ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের নামে টাকা ভর্তি। বাট এই সুমনই একমাত্র মানুষ, ব্যারিস্টার সুমন, যে কিনা তার নিজের কথা চিন্তা করে না, তার ফ্যামিলির কথা চিন্তা করে না। সে চিন্তা করে শুধুমাত্র তার এলাকার মানুষের কথা, যেটা চিন্তা করতো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কিন্তু সেম ভাবে শুধুমাত্র তার উম্মতের কথা চিন্তা করে গেছে, কিন্তু তার নিজের কথা কখনো চিন্তা করেনি। আর এই ব্যারিস্টার সুমনও সেম ভাবে তার নিজের এলাকার, যেখান থেকে সে এমপি হয়েছে, যারা তাকে এমপি বানিয়েছে, সুমন ভাই শুধুমাত্র তাদের কথাই চিন্তা করে, তাদের কথাই মাথায় রাখে। তাদের কথা চিন্তা করতে গিয়ে আজকে সে একটা বড় বিপদের সম্মুখীন হয়েছে। তো আমি চাইবো যে ব্যারিস্টার সুমন ভাই যেভাবে আপনাদের পিছনে আছে, যেভাবে আপনাদের সাথে আছে, আপনারা সিলেটের চুনারুঘাটের মানুষ ঠিক সেইভাবে সুমন ভাইকে প্রোটেকশন দিয়ে সুমন ভাইয়ের পাশে থেকে সুমন ভাইকে সেভ করবেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। যদি তার কোনো ক্ষতি না হয় তাহলে আপনারা ভালো থাকবেন, কারণ আপনাদের এলাকার উন্নয়নের জন্য সুমন ভাইকে খুব বেশি দরকার। শুধু সুমন ভাই যে সিলেটের মানুষ হয়ে থাক সেটা চাই না। আমি চাই সুমন ভাই টোটাল বাংলাদেশের একটা দায়িত্বে আসুক, যেই দায়িত্বে আসলে টোটাল বাংলাদেশকে সে চেঞ্জ করে ফেলতে পারবে, এমন একটা দায়িত্বে আসুক। আমি চাই সুমন ভাই বাংলাদেশের কখনো না কখনো এমপি, মন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রীও হতে পারে, এমন সুযোগ আল্লাহ পাক দান করুক। কারণ সে এত ভালো ভালো কাজ করে, আর সে যদি হয় তাহলে চুনোপুটি থেকে রাঘব বল কেউ পার পাবে না। সবাই ভয়ে থাকবে যে আমি দুর্নীতি করলে আমার খবর আছে। এমন মন্ত্রী, এমন এমপি তো সবাই চায়, তাই না? আমিও সেটাই চাই যে সুমন ভাই খুব ভালো অবস্থায় থাক। আমি সুমন ভাই দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমি চাই সুমন ভাই সবসময় ভালো থেকে মানুষের
সাথে থেকে মানুষের জন্য কাজ করুক। এবং আপনারা সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সুমন ভাইয়ের কোনো ক্ষতি না হয়। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ইউটিউবে বসে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার ভিডিওটা সবাই দেখতে পায় এবং সিলেটের চুনারুঘাটের মানুষ সচেতন হয়। সুমন ভাইয়ের জন্য আরো বেশি প্রোটেকশনের ব্যবস্থা করা হোক, সুমন ভাইয়ের অনেক বেশি বডিগার্ড থাক যাতে করে সুমন ভাইকে সেভ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না, কেমন? আসসালামু আলাইকুম।